নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মেথি শাকের পরোটা এবং নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে মেথি শাকগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। আমি মাথার দিকের পাতাগুলি বেশি ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে শাকটিকে ছাড়িয়ে নিয়েছি। তো শাক আমার ছাড়ানো হয়ে গেছে। এবার শাকটিকে মিহি করে কুচিয়ে নেব। শাক আমার কোচানো হয়ে গেছে। এবার আটা মাখতে কি কি উপকরণ লাগছে সেগুলি আপনারা দেখে নিন। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আজওয়াইন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর কুচিয়ে রাখা মেথি শাক। পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ আটা এবং 2 কাপ ময়দার ব্যবহার করেছি। এবার এক এক করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন দিয়ে দেব। আজওয়াইন আমি 2 হাত দিয়ে ভালো করে ক্রাশ করে দেব যাতে ফ্লেভারটি ভালো আসে। এবার আমি কুচিয়ে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দেব। তারপর আদা ঘষে দেব এবং কাঁচা লঙ্কাগুলিকে কুচিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে ময়ানটিকে শক্ত করে মেখে নিতে হবে, কেননা আমি এখানে কাঁচা পাতা এবং নুনের ব্যবহার করেছি। পরবর্তীতে সেখান থেকে জল ছেড়ে আটাটি নরম হয়ে যেতে পারে। এবার আমি সাদা তেল দিয়ে ময়ানটিকে রেস্টে রেখে দেব। এবার আপনারা দেখে নিন আলুর দমের জন্য আমি কী নিয়েছি। এখানে আমার লাগছে নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার গুঁড়ো মশলাগুলিকে জলে গুলিয়ে রাখবো যাতে মশলাটি জলে গুলে ফুলে ওঠে। এবার পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজুকে ভালো মতন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা কাজুর বদলে মগজেরও ব্যবহার করতে পারেন। আমার স্মুথ পেস্ট একদম তৈরি করা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলিকে ভালো মতন ভেজে নেব। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ এবং দারচিনি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এবার কেটে রাখা 3টে টমেটো দিয়ে নুন দিয়ে দিতে হবে যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায়। টমেটো আমার নরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটি দিয়ে 5 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আলুগুলোকে দিয়ে 10 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর কাজু পোস্তের পেস্টটিকে দিয়ে আরও 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমাদের রেডি। আমি এখানে জল ব্যবহার করিনি। আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার পরোটা বানিয়ে নেব। পরোটাটি বেলতে আমার শাশুড়িমা আমায় হেল্প করছেন। সাদা তেল দিয়ে পরোটাগুলিকে ভেজে নিতে হবে। পরোটাগুলি আমার ফোলেনি এই কারণে, কারণ লঙ্কার কুচিগুলো বড় হয়ে গেছিল। আলুর দম ও পরোটা আমাদের রেডি। আপনারা ফাইনাল লুকটি দেখে নিন।